জয় জগন্নাথ বন্ধুরা, আজকে 16ই জুলাই রথযাত্রা। আপনাদের সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল ঠিক 9:30 আর আমরা এখন চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। আজকের ভিডিওতে থাকছে পুরীর রথযাত্রার সম্পূর্ণ বিবরণ। তাহলে চলুন আর দেরি করব না, যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে। আমরা হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেছি আর এই টোটোতে লাগছে 150 টাকা। এখানে রথযাত্রার ঠিক দুদিন আগের থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত কালকে বৃষ্টি হচ্ছে এবং আজকেও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি ভেজা মরশুমেই আমরা যাচ্ছি রথযাত্রা দেখতে। যদিও আজকে একদম মন্দিরের সামনে অবধি আমরা আজকেও যেতে পারবো না, আজকে আরও আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। বৃষ্টি বাদল কোনো কিছুকেই না মেনে, কোনো কিছুকেই তোয়াক্কা না করে কিন্তু সবাই এখন যাচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। এখানে রাস্তার বিভিন্ন জায়গাতেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে যাতে এই উৎসব খুব সুষ্ঠুভাবে পালিত হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সব জায়গাতে রাস্তায় আজকে পুলিশ আছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু জ্যামও রয়েছে রাস্তায়। টোটো আমাদের এখানেই নামিয়ে দিল। এখান থেকে কিন্তু অনেকটাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আর বৃষ্টিও কিন্তু সেই রকম জোরে এখন শুরু হয়েছে। মন্দির এইদিকে প্রচুর মানুষেরা ছাতা মাথায় করেই কিন্তু রথযাত্রা দেখতে যাচ্ছেন। আমরাও তার ব্যতিক্রম নই। বৃষ্টি মাথায় করে হলেও আমরা যাচ্ছি এখন জগন্নাথ দেবকে দেখতে। জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এখনো আমাদের প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। কালকে আমাদের এই বারাবাটিতেই কিন্তু নামিয়ে দিয়েছিল অটো আর আমাদেরকে এক্সট্রা অতটা হাঁটতে হলো। এরপরে সেম রাস্তা ধরেই আমরা ঠিক দক্ষিণ পশ্চিম দুয়ারের দিকে যাব এবং সেখান থেকে কিন্তু রাস্তা পুরো ঘুরিয়ে ঘুরিয়েই ঢোকানো হয়। আজকে আমরা যেরকম কালকে স্ট্রেট ঢুকে গেছিলাম, আজকে সেটা আর হবে না, অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হবে রথের সামনে। আমরা পৌঁছে গেলাম মন্দিরের দক্ষিণ পশ্চিম দুয়ারের সামনে। আজকে কিন্তু মন্দিরের ভেতর দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আমরা বাইরের দিক দিয়ে যাব। প্রচুর মানুষের ভিড়, এই বৃষ্টিকে মাথায় করেই কিন্তু সবাই এসছেন জগন্নাথ দেবের দর্শন পেতে। আজকে কিন্তু প্রচুর জায়গায় রাস্তা বন্ধ রয়েছে, তো আমাদের এখন এই দিকের রাস্তা ধরতে হবে। এই সামনের রাস্তাটাও বন্ধ। রথের সময় প্রায় প্রত্যেকটা রাস্তাই বন্ধ হয়ে যায়। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এরকম ভোগ বিতরণ করা হয়, এখানেও হচ্ছে। বাচ্চারা কিন্তু এই বৃষ্টিতেই রথ নিয়ে বেরোচ্ছে। জয় জগন্নাথ। সব জায়গাতে এখানে রাস্তা বন্ধ। গলি দিয়ে ঘুরে 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 আমরা যাচ্ছি, অনেকক্ষণ হাঁটছি, 8 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা হাঁটছি। এখানেও ভোগ বিতরণ হচ্ছে। এরকম আজকের দিনে এইরকম বহু জায়গাতেই কিন্তু এরকম ভোগ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে অনেকে বিস্কিট, জল এগুলো দিচ্ছেন। অবশেষে গ্র্যান্ড রোডের দেখা মিলেছে। আমরা প্রায় 8 ঘন্টা 40 মিনিট হাঁটলাম।
এবং পৌঁছালাম গ্র্যান্ড রোডের সামনে। আর প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই হচ্ছে হিউম্যান ব্যারিকেড। যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়েই যাবেন এবং সাথে সাথে তাদেরকে নির্দিষ্ট সেবা কেন্দ্রে বা হসপিটালে নিয়ে যাওয়া হবে। সেই জন্যই এই হিউম্যান ব্যারিকেড করা হয়েছে। একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, যেখানে বৃষ্টি বাদল যাই হোক না কেন, প্রভুর আশীর্বাদ নিতে কেউ পিছপা হচ্ছেন না, সবাই উৎসবে মেতে উঠেছেন। প্রচণ্ড ভিড়, সবাই ছাতা কোট যে যা পেরেছে তাই নিয়েই চলে এসছেন দর্শন করতে ভগবানের। এই জায়গাটা একটু ফাঁকা, কিন্তু খুব ভিড়, সামনের দিকটাতে খুব ভিড়। সামনেই রয়েছে রথ। জানি না কতদূর যেতে পারবো, তবে যতটা যেতে পারবো আপনাদেরকে সবটুকুই দেখাবো। অনেকে কিন্তু পরিশ্রান্ত হয়ে এখানেই বসে পড়েছেন। ওই সামনের রথ। ছোট বড় কেউ বাকি নেই, ছোটরাও কিন্তু চলে এসছে রথ দেখতে। এই পরিবেশটা কিন্তু একটা আলাদা রকম। যারা রথযাত্রাতে পুরীতে আসেননি তারা এর মাহাত্ম্যটা বুঝতে পারবেন না। সত্যি অদ্ভুত একটা উন্মাদনা সবার ভেতরে, সবাই আনন্দে মাতোয়ারা। এখানে এত বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু জল জমে গেছে। এত বৃষ্টি হয়েছে, পরশু থেকে বৃষ্টি হচ্ছে, আর সেই রকম ভিড়। আমরা সামনে একটা জায়গাতে এখন দাঁড়ালাম, আর বেশি সামনে এগোনো যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। সামনেই রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথ। যে যেখানে পেরেছে সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু প্রভুকে দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। চারিদিকে একটা উৎসবের মতো একটা ব্যাপার, পৃথিবীর সবথেকে বড় উৎসব। প্রচুর মানুষেরা এসছেন। রথযাত্রার এই পবিত্র দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ দর্শন করতে পারেন জগন্নাথ দেবের। চাইলে তার রথের রশিও কিন্তু স্পর্শ করতে পারেন। আর এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব সকল ভক্তদের সাথে মিলিত হওয়ার জন্য সিংহাসন ছেড়ে নেমে আসেন পথে। আমরা এই জগন্নাথ অফিসের সামনে রয়েছি, আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু তবুও মানুষের উন্মাদনা কম নেই, সবাই উল্লাসে মেতে রয়েছেন। আর একটু পরেই প্রভুকে রথে তোলা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন বলরাম দেবকে রথে তোলা হচ্ছে, তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি।
রথে। এবার রথে তোলা হচ্ছে জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে গর্ভগৃহ থেকে দুলিয়ে দুলিয়ে নাচানোর মতো করে বের করে রথে নিয়ে আসা হয়। এই রাজকীয় পবিত্র শোভাযাত্রাকে বলে পহণ্ডি বা পহণ্ডি বীজের উৎসব। পহণ্ডির সময় জগন্নাথ দেব ও বলভদ্রের মাথায় তুলসী ও ফুল দিয়ে তৈরি বিশাল আকৃতির মুকুট পরানো হয়, যাকে টাহিয়া বলে। রথযাত্রায় আসা এবং জগন্নাথ দেবের দর্শন একটা পুণ্যের বিষয়। এই পুণ্যটিকে আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে পেরে সত্যি ধন্য মনে করছি নিজেদেরকে। আজকের দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসেন জগন্নাথ দেবের দর্শন করতে। আর আজকের দিনে মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন ভগবান এবং তার ভক্তদের সাথে মিলিত হন। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, এবার আমরা ফিরে যাচ্ছি, কেননা রথের রশি টানা হবে বিকেল ঠিক 4টের দিকে। তো এখন সেই রকম আর কোনো কিছু নেই, মাঝখানে কিছু রীতি রয়েছে, সেগুলো পালিত হবে, তারপরে 4টের দিকে রথের রশি টানা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় জগন্নাথ।